इतनी पुलिस फोर्स वेपन्स पावर होने के बावजूद मैं झुकेगा नहीं। গাইস, তাহলে গাঙ্গুবা সিনেমাটা 500 বা 1000 কোটি না ডাইরেক্ট 2000 কোটি রুপি কালেকশন করবে। আরেকদিকে পুষ্পা 2 নিয়ে আসলো কিছু মারাত্মক আপডেট। তাছাড়াও আমির খান এন্ড লোকেশ কানাগরাজ একসাথে মিলে একটা সুপার হিরো মুভি তৈরি করবে। সাথে ভিক্টাইন মুভির আজকের কালেকশনে কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি গাঙ্গুবা মুভিটা নিয়ে। ভাই, সূর্যার ক্যারিয়ারে সব থেকে বেশি বাজেটের এই সিনেমার মার্কেটে ডিমান্ড এন্ড হাইপ তো অনেক বেশি, আর এটা কিন্তু আসার কথা ছিল 10ই অক্টোবরে। তবে রজনীকান্ত স্যারের ভিক্টাইন মুভির জন্য তিনি তার সিনেমার রিলিজ ডেট পোস্টপোন করেছে, কারণ দুইটা তামিল ইন্ডাস্ট্রির মুভি যদি একসাথে ক্ল্যাশ হয় তাহলে ফ্যান্সদের মধ্যে যুদ্ধ শুরু হবে। রিসেন্টলি যখন রিপোর্টাররা প্রডিউসার গন্নাভেল রাজাকে কালেকশনের ব্যাপারে প্রশ্ন করে যে আপনার এই সিনেমা তো এআই ডাবিং করেছেন, সাথে বেশ কয়েকটা বাইরের দেশে শুটিংও করেছেন, আর এটাকে শুধু প্যান ইন্ডিয়ায় না প্যান ওয়ার্ল্ডে রিলিজ দেওয়ার জন্য 38 ল্যাঙ্গুয়েজে ডাবিংও করে নিয়েছেন, তার উপরে খরচা করেছেন 350 কোটি। তাই আপনার কি মনে হয় এই সিনেমাটা কি 1000 কোটির ক্লাবে জয়েন হতে পারবে? তিনি বুক চওড়া করে উত্তর দেয়, 1000 কোটি তো আপনি অনেক কম বলে ফেলেছেন, 2000 কোটির গ্র্যান্ড কালেকশন করবে। ভাই 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 মেকারদের এই কনফিডেন্স দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই মুভির ভিতরে কোনো বড় সড়ো টুইস্ট থাকতে চলেছে। তারপরেও এটা একটু ওভার কনফিডেন্স হচ্ছে না? যাই হোক, মুভিটা যত কোটি রুপি আর্নিং করুক না কেন আমাদের ইন্ডিয়ান সিনেমাকে অনেকটাই বুস্ট করবে, এটা কনফার্ম। এখন কথা বলি পুষ্পা 2 মুভিটা নিয়ে। ভাই, বাকি সব অ্যাক্টরের মুভি থিয়েটারে রিলিজ হলে একটা খুশি অনুভব হয়, তবে সেম টাইম আল্লু অর্জুনের এই পুষ্পা 2 এর নতুন কোনো আপডেট আসলেই অটোমেটিক মন খুশিতে নাচতে শুরু করে। এই পোস্টারটা তো অনেকজনই দেখেছেনই, যেখানে মেকাররা বলতেছে ফার্স্ট হাফের শুটিং, এডিটিং, এভরিথিং সবকিছুই কমপ্লিট হয়েছে, আর ওই যে ট্রেলার আসার কথা ছিল নভেম্বরের সেকেন্ড উইকে, তো ওটা মেকাররা প্ল্যান করতেছে এই ফার্স্ট হাফেরই কিছু সিন কাট আউট করে ট্রেলার বানানোর, অর্থাৎ হয়তো সালারের মতো ফার্স্ট ট্রেলার সেকেন্ড ট্রেলারও আসতে পারে। আর হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে ভাভার সিং যে পার্ট 1 এর মতো 2 এও লিড ভিলেনের রোলে থাকবে, তবে পুরো পুষ্পা ইউনিভার্সে এর থেকেও আরো বড় ভিলেন থাকবে, যা বলা হচ্ছে পার্ট 2 এর ক্লাইম্যাক্সে রিভিল করা হবে। ভাই, এটা দেখার জন্য আমি পার্সোনালি অনেক বেশি এক্সাইটেড। কে হবে সে যে পুষ্পাকেও ঝুঁকিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? এখন কথা বলি আমির খানকে নিয়ে। ভাই, এনাকে নিয়ে তো ইদারিং অনেক বেশি রিউমার আসতেছে, যেগুলোরই এখন আমরা সত্যটা যাচাই করব। অনেক আগে রিপোর্ট এসেছিল যে কুলি সিনেমায় আমির খানের একটা ধাসু ক্যামিও থাকবে, যা ফাইনালি এখন কনফার্ম হয়েছে। দ্বিতীয়, জাস্ট কয়েকদিন ধরেই মার্কেটে চর্চা হচ্ছে লোকেশ কানাগরাজ একটা সুপার হিরো মুভি তৈরি করবে, যেটার স্ক্রিপ্ট তিনি নিয়ে গিয়েছিল আমির খানের কাছে, তবে এখন পর্যন্ত আমির হ্যাঁ বা নাও বলেনি। তবে সুপার হিরোর ক্যারেক্টারের বয়সের হিসাবে এনার বয়সটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তারপরেও বলা যায় না আগামীতে যদি এই সিনেমাই আবার ইতিহাস গড়ে। And the last, ফাইনালি কথা বলি ভিক্টাইন মুভিটা নিয়ে। ভাই, প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকেই নেট কালেকশন করে 120 কোটি, গতকাল করেছিল 3 কোটি 2 লক্ষ, আজকে 2 কোটির মতো, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকেই নেট কালেকশন 125 কোটি এন্ড অল ইন্ডিয়া গ্রস 150 কোটি। বাইরের দেশের ওভারসিজ থেকে আর্নিং 75 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 220 কোটির উপরে, যা ট্রেড অ্যানালিস্টরা দাবি করতেছে। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা, আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।